হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। কম্পিউটার হার্ডওয়্যারে গত এপিসোডে আমরা করেছিলাম হোয়াট ইজ ফাইল সিস্টেমে কিছুটা অংশ, যেটা বাকি ছিল আমরা বলেছিলাম যে পরের এপিসোডে ওটা কমপ্লিট করব। তো আজকের এপিসোডে যেটা বাকি আছে এগুলো তো তোমাদের জানোই, অলরেডি হয়ে গেছিলো। আজকে যেখান থেকে করাবো এই ফাইল সিস্টেমগুলোর পর আজকে যেখান থেকে করাবো সেটা হচ্ছে ফাইল সিস্টেমের কিছু লেয়ার আছে। মানে ফাইল সিস্টেমটা যেটা হার্ড ডিস্কে অ্যাপ্লাই হয় বা হার্ড ডিস্কে পার্টিশন বা সব কিছু করতে কাজে লাগে, তার তিনটে লেয়ার আছে। সেই তিনটে লেয়ার খুব সংক্ষেপে আমরা জেনে নেবো যে তিনটে লেয়ার কী কী। 2 or 3 লেয়ার্স আর কন্টেন্ট বাই দ্য ফাইল সিস্টেমে। যে কোনো ফাইল সিস্টেমে 2 অথবা 3টে লেয়ার হয়। প্রথম লেয়ারটা কী হয়, যদি 3টে লেয়ার হয় সেইটা ধরে যদি আমরা বলি, তাহলে প্রথম লেয়ারটা কী হয়, ফর ফাইল অপারেশন দ্য এপিআই ফুল ফর্ম হচ্ছে অ্যাপ্লিকেশান প্রোগ্রাম ইন্টারফেস। মানে প্রোগ্রামটা, কোনো অ্যাপ্লিকেশান প্রোগ্রামটা কার মাধ্যমে বা কীভাবে ইন্টারেক্ট হবে অপারেটিং সিস্টেমের সঙ্গে বা হার্ডওয়্যারের সঙ্গে কীভাবে ইন্টারেক্ট হবে, সেটাই হচ্ছে এপিআই, অ্যাপ্লিকেশান প্রোগ্রাম ইন্টারফেস। ইজ প্রোভাইডেড বাই দ্য লজিক্যাল ফাইল সিস্টেম লাইক ওপেন, ক্লোজ, রিড অ্যান্ড মোর বিকজ ইট ইজ রেসপন্সিবল ফর ইন্টারাকশান উইথ দ্য ইউজার অ্যাপ্লিকেশান। যে কোনো ফাইল অপারেশানে, যে কোনো ফাইল আমরা অপারেট করতে গেলে, মনে করো হার্ড ডিস্কে তো ফাইল স্টোর থাকবে, সেই স্টোর ফাইল অপারেট করতে গেলে কি অপারেট না, সেটাকে যদি আমরা ওপেন করতে চাই, সেটাকে যদি ক্লোজ করতে চাই, সেটাকে যদি রিড করতে চাই, এরকম যে বিভিন্ন জিনিসগুলো আছে সেগুলো যদি করতে চাই, সেটা এপিআইয়ের মাধ্যমে হয়। এপিআইয়ের মাধ্যমে হয় এবং সেগুলো এই যে ইন্টারাকশান, ইউজারের সঙ্গে ইন্টারাকশান, আমরা ফাইলটাকে ওপেন করতে চাইছি, আমরা ফাইলটাকে রিড করতে চাইছি, আমরা ফাইলটাকে ক্লোজ করতে চাইছি, এইটার জন্য দায়ী থাকে ইউজারের সঙ্গে, ইউজার যে অ্যাপ্লিকেশান আমাদের আছে যার মাধ্যমে আমরা এটা করছি, সেটা জন্য দায়ী থাকে এই ফাইল ফার্স্ট লেয়ারটা, প্রথম লেয়ারটা। অ্যান্ড ফর প্রসেসিং দ্য রিকোয়েস্ট অপারেশন ইজ ফরওয়ার্ডেড টু দ্য লেয়ার দ্যাট ইজ লোকেটেড বিলো। এরপরে যেটা প্রসেস হবে, প্রসেস মানে ওপেন করতে চাইছি ফাইলটা, তার মানে তো তাকে ওপেন করতে হবে, মেমোরিতে ডাউনলোড হবে ফাইলটা, যেখানে হার্ড ডিস্কে আছে সেখান থেকে মেমোরিতে ডাউনলোড হবে। এই যে সমস্ত কিছু প্রসেসটা, সেই প্রসেসটা কোথায় যাবে, সেকেন্ড লেয়ারে। দ্য রিকোয়েস্টেড অপারেশন ইজ ফরওয়ার্ড টু দ্য লেয়ার দ্যাট ইজ লোকেটেড বিলো ইট। এই যে প্রথম লেয়ারের নিচে যে লেয়ারটা আছে সেই লেয়ারে এটা যাবে। তার মানে দ্বিতীয় লেয়ারটা সেটাকে প্রসেসিং করবার জন্য এই যে অ্যাপ্লিকেশান এগুলো আমরা করতে চাইছি, আইদার ওপেন, ক্লোজ, রিড আর এইসব যেগুলো করতে চাইছি, সেইগুলো অ্যাক্টিভিটিগুলো প্রসেস করার জন্য সেটা হচ্ছে কী করবে না, সেকেন্ড লেয়ার। দ্য থার্ড লেয়ার ইজ রেসপন্সিবল ফর হ্যান্ডলিং বাফারিং অ্যান্ড মেমোরি ম্যানেজমেন্ট হুইচ ইজ কল্ড দ্য ফিজিক্যাল ফাইল সিস্টেম। থার্ড লেয়ারের তাহলে ভূমিকা কী হলো না, সে হচ্ছে বাফারিং। বাফারিং মানে ধরো কোনো একটা ফাইল আমরা রিড করছি, মানে ওপেন করে পড়ছি, পড়ে আমাদের পড়া হয়ে গেল, বন্ধ হয়ে গেল, তাহলে ওপেন করে পড়া এবং পড়া হয়ে বন্ধ করা, এটা ফার্স্ট লেয়ার এবং সেকেন্ড লেয়ারের মাধ্যমে হয়ে গেল। পরের বার ফের ফাইলটা খুলতে চাইছি, সেটা একটা বাফারের জোনে স্টোর থাকে, যাতে কি হয়, আমরা পরবর্তী ক্ষেত্রে খুলতে গেলে কিছুক্ষণ পর হয়তো খুলতে যাচ্ছি, ফাইলটা আগের চেয়ে দেখা যাবে খুব তাড়াতাড়ি খুললো মানে কোথাও একটা বাফার হয়ে আছে, সেখান থেকে ফাইলটাকে টেনে নিল অপারেটিং সিস্টেম। তাহলে এই যে এই পার্টটা, এবং মেমোরি ম্যানেজমেন্ট, মেমোরির মধ্যে কোনখানে এই ফাইলটা খুলবে, কোনখানে ডাউনলোড হবে, কোনখানে প্রসেস হবে, এই সমস্ত ব্যাপারটা এটা হয় থার্ড লেয়ারের মাধ্যমে, ফাইল সিস্টেমের থার্ড লেয়ারের মাধ্যমে। ইট ইজ ইনভলভড উইথ দ্য ফিজিক্যাল অপারেশন অফ দ্য স্টোরেজ ডিভাইস। স্টোরেজ ডিভাইসের যতগুলো স্টোরেজ ডিভাইস আছে তার যে ফিজিক্যাল অপারেশন, সেইটা এই থার্ড লেয়ারে তার জন্য দায়িত্ব থাকে বা তার জন্য রেসপন্সিবল থাকে। তাহলে যে কোনো একটা ফাইল সিস্টেমে 2 অথবা 3টে লেয়ার থাকে এবং প্রত্যেকটা লেয়ারে কী ভূমিকা এইখানে সংক্ষেপে, খুব সংক্ষেপে, বেশি জটিল গেলাম না, খুব সংক্ষেপে জাস্ট জেনে রাখার জন্য তোমাদের কাছে এটা তুলে ধরলাম। এরপরে আসবো ডিফারেন্ট টাইপস অফ ফাইল সিস্টেম। কতগুলো ফাইল সিস্টেম আমাদের আছে। ডিস্ক ফাইল সিস্টেম। A disk file system is used to address data randomly with a few amounts of time on the disk storage medium. এই ডিস্ক ফাইল সিস্টেম, এই ফাইল সিস্টেমটার কাজ কি বা এই ফাইল সিস্টেমটা কেন ব্যবহার হয় না, এটা ব্যবহার হয় ডিস্কের থেকে খুব অল্প সময় যে কোনো ফাইল র্যান্ডামলি অ্যাক্সেস করার জন্য এই ডিস্ক ফাইল সিস্টেম ব্যবহার হয়। অলসো ইট ইনক্লুডস দ্য স্পিড অফ অ্যাক্সেসিং ডাটা, এবং কত দ্রুত আমরা ফাইলটাকে অ্যাক্সেস করতে পারছি সেটাও ডিপেন্ড করে ডিস্ক ফাইল সিস্টেমের ওপর। মানে এই যেরকমভাবে চালনা করবে সেরকমভাবে চলবে। মাল্টিপল ইউজার ক্যান অ্যাক্সেস সেভারাল ডাটা অন দ্য ডিস্ক উইথ দ্য হেল্প অফ এ ডিস্ক ফাইল সিস্টেম। মাল্টিপল ইউজার মানে
মনে করো একটা কোনো ডিরেক্টরি বা ফোল্ডার করা আছে, যেটা শেয়ার করা আছে, যেটা আমি আমার কম্পিউটার থেকে সেটা অ্যাক্সেস করছি, আরেকজনের কম্পিউটার থেকে অ্যাক্সেস করছে, আরেকজনের কম্পিউটার থেকে অ্যাক্সেস করছে, এরকম মানে একটা ফোল্ডার মাল্টিপল ইউজার অ্যাক্সেস করছে। সেই যে অ্যাক্সেসের যেটা প্রসেস বা সেই যে অ্যাক্সেসের যেটা সিস্টেম, এটা ডিস্ক ফাইল সিস্টেমের মাধ্যমে হয়। এরপরে আসবো ফ্ল্যাশ ফাইল সিস্টেম। কতগুলো সবকটা ফাইল সিস্টেম আমরা তোমাদের দেখাবো না এখানে, বা দেখানোর প্রয়োজন নেই, অনেক হয়েছে, অনেক পুরনো হয়ে গেছে, ওল্ড হয়ে গেছে, ব্যাকডেট হয়ে গেছে, সেগুলো দেখাবো না। মেন যে ফাইল সিস্টেমগুলো এখন চলে বা আছে সেইগুলো তোমাদের দেখাবো। তো ফ্ল্যাশ ফাইল সিস্টেম কিসের জন্য ব্যবহার করা হয় বা কার জন্য তৈরি করা হয়েছিল? ইট ইজ ডিজাইন ফর এ ফ্ল্যাশ ড্রাইভ। ফ্ল্যাশ ড্রাইভ মানে পেন ড্রাইভ, মনে করো ফ্ল্যাশ ড্রাইভ, ফ্ল্যাশ টেকনোলজিতে ইউজ করা হয়। এ ফ্ল্যাশ ফাইল সিস্টেম ইজ রেসপন্সিবল ফর পারফরমেন্স অ্যান্ড স্পেশাল এবিলিটি অফ ফ্ল্যাশ মেমোরি। এই ফ্ল্যাশ ফাইল সিস্টেম কিসের জন্য রেসপন্সিবল? সেই ফ্ল্যাশ ড্রাইভের পারফরমেন্স এবং স্পেশাল এবিলিটিস অফ ফ্ল্যাশ মেমোরি, মানে ফ্ল্যাশ মেমোরির যে স্পেশাল এবিলিটিগুলো আছে সেইগুলোকে চালনা করা বা প্রসেস করা। এ ডিস্ক ফাইল সিস্টেম ইজ দ্য বেসিক স্টোরেজ মিডিয়া। এটা যেটা এক্ষুনি করালাম, ডিস্ক ফাইল সিস্টেম ইজ দ্য বেসিক স্টোরেজ মিডিয়া হুইচ ক্যান ইউজ এ ফ্ল্যাশ মেমোরি ডিভাইস। তাহলে ডিস্ক ফাইল সিস্টেম যেখানে থাকবে, মনে করো হার্ড ডিস্কের ডিস্ক ফাইল সিস্টেম রয়েছে, সেখানে যদি আমরা এই ফ্ল্যাশ মেমোরি লাগাই বা পেন ড্রাইভ লাগাই, যেটা কিনা ফ্ল্যাশ ফাইল সিস্টেমে চলে, সেই এখানে ডিস্ক ফাইল সিস্টেম সেটাকে ইউজ করতে পারবে, মানে ফ্ল্যাশ মেমোরিটাকে, ডিভাইসটাকে ইউজ করতে পারবে। এরপরে আসবো টেপ ফাইল সিস্টেম। টেপ ফাইল সিস্টেমের নামের মধ্যেই বুঝতে পারছো, টেপ বা ম্যাগনেটিক মেটেরিয়াল যেগুলো আছে, ফিতে টাইপের, যেখানে টেপ আগেকার দিনে ইউজ করা হতো স্টোরিং ক্যাপাসিটির জন্য, সেইখানে এই ধরনের ফাইল সিস্টেম ইউজ করা হয়। এ টেপ ফাইল সিস্টেম ইজ ইউজ টু হোল্ড ফাইলস অন দ্য টেপ ইন এ টেপ ফরম্যাট অ্যান্ড ফাইল সিস্টেম। ঠিক আছে? অ্যাজ কম্পেয়ার টু ডিস্ক, ম্যাগনেটিক টেপস আর মোর পাওয়ারফুল টু অ্যাক্সেস ডাটা ফর এ লং টাইম। ডিস্কে যে টেকনোলজি ইউজ করা হয় বা মেটেরিয়াল ইউজ করা হয়, তার চেয়ে ম্যাগনেটিক টেপসে ডাটা অনেক দিন ধরে এবং অনেক দিনের জন্য ব্যবহার করা যায় বা অ্যাক্সেস করা যায়। এরপরে আসবো ডাটাবেস ফাইল সিস্টেম। ডাটাবেস মানে বুঝতেই পারছো, যেগুলো ডাটা নিয়ে কাজ করে, ডাটার অনেক জমা করার কাজকর্ম থাকে বা প্রসেস থাকে। A database file system is another method for file management. Files are recognized by their characteristics like a type of file, author, topic, etc. নর্মাল আমরা ফাইলগুলো কোনো পার্টিকুলার ফাইল নামে সেভ করি, তো কিন্তু মনে করো সেই ফাইলগুলো অথরের নামে, কোনো টপিকের নামে, এরকম বিভিন্ন নামে যেগুলো সেভ করি, সেগুলো, এবং সেভ করি না শুধু না, সেগুলো তার ডাটাবেস মেনটেন করি আমাদের হার্ড ডিস্কে বা স্টোরেজ ইউনিটে। সেইখানে সেই ফাইলগুলো রেকগনাইজড কীভাবে করব? তাদের এই যে আমরা নাম দিচ্ছি, অথরের নাম হোক, টপিকের নাম হোক, এইসব নাম দিচ্ছি, সেই নামগুলো যে দিচ্ছি সেগুলো সেই নাম দিয়ে রেকগনাইজড হবে, এবং সেগুলো কে করবে না ডাটাবেস ফাইল সিস্টেম। সোজা কথা, সোজা হিসেব, মানে খুব সহজভাবে বুঝতে গেলে এই একটা লাইনে এটা শেষ। এরপরে আসছি নেটওয়ার্ক ফাইল সিস্টেম। নেটওয়ার্ক ফাইল সিস্টেম মানে একটা নেটওয়ার্ক থেকে একটা নেটওয়ার্ক বা একই নেটওয়ার্কে একটা ইউজার থেকে আরেকটা ইউজারে যে ফাইলগুলো পাঠাবো সেগুলো কী সিস্টেমে মেনটেন হয়, সেটাই হচ্ছে নেটওয়ার্ক ফাইল সিস্টেম। এই নেটওয়ার্ক ফাইল সিস্টেম হেল্পস টু অ্যাক্সেস টু ফাইলস অন এ সার্ভার উইথ দ্য হেল্প অফ এফটিপি। মনে করো সার্ভারে একটা ফাইল আছে, সেটাকে আমাকে অ্যাক্সেস করতে হবে থ্রু নেটওয়ার্ক। তাহলে কিসের মাধ্যমে হবে? নেটওয়ার্ক ফাইল সিস্টেমের মাধ্যমে হবে, এবং প্রোটোকল কি ইউজ হবে? এফটিপি প্রোটোকল ইউজ হবে, ফাইল ট্রান্সফার প্রোটোকল। ঠিক আছে, খুব সোজা জিনিস। উইথ দ্য হেল্প অফ লোকাল ইন্টারফেসেস ইন এ রিমোট নেটওয়ার্ক কানেক্টেড কম্পিউটার্স। মনে করো এখানে একটা কম্পিউটার আছে C1, আর একটা নেটওয়ার্কে আর একটা কম্পিউটার আছে C2, আর একটা নেটওয়ার্কে আর একটা কম্পিউটার আছে C3। তাহলে এখান থেকে যখন এখানে অ্যাক্সেস করবো বা এখান থেকে যখন অ্যাক্সেস করবো, এর কাছে এটা হচ্ছে রিমোট লোকেশন। ঠিক আছে, এটা হচ্ছে রিমোট লোকেশন। এই ক্ষেত্রে যখন কি হবে না, প্রোগ্রাম আর এবল টু ক্রিয়েট, ম্যানেজ অ্যান্ড অ্যাক্সেস ইম্পর্টেন্ট ফাইলস অ্যান্ড ডিরেক্টরিজ। তাহলে এই পদ্ধতিতে, নেটওয়ার্ক ফাইল সিস্টেমের পদ্ধতিতে, প্রোটোকল এফটিপি প্রোটোকলের মাধ্যমে, লোকাল ইন্টারফেসের সাহায্যে, আবার বলছি, নেটওয়ার্ক ফাইল সিস্টেমের মাধ্যমে এফটিপি প্রোটোকলের
সাহায্যে লোকাল ইন্টারফেসের হেল্প নিয়ে, উইথ দ্য হেল্প অফ লোকাল ইন্টারফেস, যখন আমি রিমোটলি কোনো ফাইল সিস্টেম একটা কম্পিউটারের সঙ্গে একটা কম্পিউটারের অন্য নেটওয়ার্কিংয়ে আছে বা দূরত্বে আছে, কোনো ফাইল প্রোগ্রাম ইত্যাদি আমরা অ্যাক্সেস করতে চাইব বা পেতে চাইব, তখন সেটাকে তৈরি করা, ম্যানেজ করা এবং অ্যাক্সেস করা সেই ফাইলগুলো, এবং শুধু ফাইলগুলো না, সেই ফাইলগুলো যে ডিরেক্টরি বা যে ফোল্ডারে থাকবে সেইগুলো হয় নেটওয়ার্ক ফাইল সিস্টেমের মাধ্যমে। বুঝাতে পারলাম আশা করি। তাহলে এইটুকুনি পার্ট বাকি ছিল। তাহলে যেটা বাকি ছিল আর যে কোনো হলো, পুরো দুটো এপিসোড নিয়ে আরেকবার রিভাইজ করে দিই। হোয়াট ইজ ফাইল সিস্টেম, এখানে দেখলাম আমরা ফাইল সিস্টেম বলতে আমরা কি বুঝি, তার কিছু বেসিক পয়েন্টস বা বেসিক এক্সপ্লানেশন, ফাইল সিস্টেম আমরা কোথায় দেখতে পাই বা ফাইল সিস্টেম কোথায় দেখা যায়, কীভাবে দেখতে পাবো, ফাইল সিস্টেম ফাংশন বা ফাইল সিস্টেমের ইউসেজ, ঠিক আছে, আর কত রকমের ফাইল সিস্টেম হয়, NTFS, FAT, এখানে iOS-এর ক্ষেত্রে একরকম, এরকমভাবে বিভিন্ন ফাইল সিস্টেম হয়। এবার যে ফাইল সিস্টেম হয় তাদের খুব সংক্ষেপে 2-4 লাইনে তাদের সংক্ষেপে আমরা তোমাদের সামনে তুলে ধরলাম, তাদের মেন পয়েন্টগুলো: FAT, GFS, HFS, NTFS, UDF, এবং সবশেষে যেটা আজকে পাঠ করালাম সেটা হচ্ছে ফাইল সিস্টেম যে কাজ করে বা ফাইল সিস্টেম যে অপারেটিং সিস্টেমে অ্যাপ্লাই হয় সেই ফাইল সিস্টেমটা 3টে লেয়ারে থাকে। প্রথম লেয়ারে কি থাকে, সেকেন্ড লেয়ারে কি থাকে, থার্ড লেয়ারে কি থাকে, বা প্রথম লেয়ার কী কাজের জন্য রেসপন্সিবল, সেকেন্ড লেয়ার কী কাজের জন্য রেসপন্সিবল, থার্ড লেয়ার কী কাজের জন্য রেসপন্সিবল। এইটা এই স্লাইড থেকে আমরা দেখলাম খুব সংক্ষেপে, জাস্ট একদম ওপর মানে সংক্ষেপে একদম জিস্ট করে যেটা তোমাদের সামনে এখানে তুলে ধরেছি, বেশি ডিটেলসে যাইনি, যাওয়ার দরকারও নেই এই মুহূর্তে। আর ডিফারেন্ট টাইপস অফ ফাইল সিস্টেম, তাদের সেই ডিফারেন্ট টাইপস অফ যতগুলো ফাইল সিস্টেম আছে, এখানেও সবকটা দেখায়নি, যেগুলো ব্যাকডেটেড বা যেগুলো এখন চলে না সেগুলো তোমাদের সামনে দেখায়নি, যেগুলো চলে তাদের ভূমিকা কী সেইটা তোমাদের সামনে তুলে ধরেছি। ডিস্ক ফাইল সিস্টেম, তার ভূমিকা কী বা সেটা কী কাজে ব্যবহার হয়, ফ্ল্যাশ ফাইল সিস্টেম, তার ভূমিকা কী বা কী কাজে ব্যবহার হয়, টেপ ফাইল সিস্টেম, তার ভূমিকা কী বা কী কাজে ব্যবহার হয়, ডাটাবেস ফাইল সিস্টেম, তার ভূমিকা কী বা কী কাজে ব্যবহার হয়, নেটওয়ার্ক ফাইল সিস্টেম, তার ভূমিকা কী বা কী কাজে ব্যবহার হয় বা কীরকমভাবে ব্যবহার হয়। এই সংক্ষেপে এই কটা ফাইল সিস্টেম তোমাদের সামনে তুলে ধরলাম, এবং সেই সঙ্গে হোয়াট ইজ এ ফাইল সিস্টেম এই এপিসোড বা এই টপিকটাও এই দুটো এপিসোডে আজকে শেষ করলাম। কম্পিউটার হার্ডওয়্যারের এর পরের এপিসোড আরও নতুনত্ব তোমাদের কিছু নিয়ে পরের এপিসোডে তোমাদের সামনে আবার ফিরে আসবো আগামী পর্বে। কম্পিউটার হার্ডওয়্যার এখনও চলবে কিছুদিন, তারপরে আমরা নেটওয়ার্কিংয়ে ঢুকবো। তো পরের এপিসোডের জন্য একটু অপেক্ষা করো। আর আজকে যে এপিসোডটা করালাম আর তার আগের দিনের যে এপিসোডটা করালাম, দুটো এপিসোড আশা করি ভালো লাগেছে। ভালো লাগলে তোমরা একটু লাইক করে দিও, যাতে আমরা আরও বেশি উৎসাহী হয়ে আরও বেশি নতুন টপিক তোমাদের সামনে নিয়ে আসতে পারি। বন্ধুবান্ধবদের একটু শেয়ার করে দিও, এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি অথচ আমাদের ভিডিওগুলো দেখো মাঝে মাঝে, যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশানে ক্লিক করে দিও, যাতে সমস্ত ভিডিও, সে হার্ডওয়্যার হোক, কম্পিউটার বেসিক হোক, বেসিক ইলেকট্রনিক্স হোক, সমস্ত ভিডিও তোমাদের কাছে সঠিক সময় নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যেতে পারে এবং তোমরা সেই ভিডিওগুলো দেখে শিখতে জানতে পারো। আজকে এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।